একটা গল্প বলি আপনাদেরকে, মানে আপনাদের সাথে শেয়ার করি, এটা সবাই শোনার দরকার, যারা জানে না তাদেরও শোনার দরকার। এই জায়গায় তারা এখানে ছায়া আছে। 2টা মেয়ে আর 3টা ছেলে মিলে একটা রুমে বসে, মানে একটা রুমে একটা ফ্ল্যাটে বসে এই সুপটান আর দুষ্ট পানি খেতেছিল। তো এই 5 জনের ভিতরে 4 জনের একটা ঐক্য ছিল। ওই 4 জনে মিলে টার্গেট করছিল যে বাকি যে একজন মেয়ে আছে, মানে 4 জনের ভিতরে 3 জন ছেলে 1 জন মেয়ে, এই 4 জনে মিলে টার্গেট করছে যে একটা মেয়ে আছে ওরা একটু বেশি নেশা করাই, রুমে নিয়ে ওরা যা করার তাই করবে আর কি। মানে শারীরিক নির্যাতন বলেন, সম্পর্ক বলেন, যেটা আর কি শারীরিক সম্পর্ক, ওইটা করবে। আর এটা করতে হেল্প করবে কে? বাকি যে একটা মেয়ে আছে ও, মানে ও বাইরে বসে পাহারা দিবে। তো ঠিক তাই হয়েছে, মানে ওই 3 জন ছেলে আর এই মেয়েটা মিলে বাকি মেয়েটাকে বেশি করে খাওয়াইছে, দুষ্ট পানি খাওয়াইছে বা বেশি করে সুকটান দিছে, দেওয়াইছে। তো যার কারণে ও একটু মানে বেশি করলে যা হয় আর কি, মাথা টাথা ঘুরাইছে বা ওর ঘুম পাইতেছিল, দুর্বল হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে অল্প কথায়। তো মানে এরপরে কী করছো, একটা বেডরুমে গেছে, যাই মানে বেডরুমে যাওয়ার জন্য জিজ্ঞেস করছে যে বেডরুম কোথায়, আমার বেডরুম দেখাই দাও। তো ওরা ছেলেগুলো দেখাই দিচ্ছে যে ওইটা হচ্ছে বেডরুম, এখানে যা। তো ওই মেয়েটা রুমে ঢুকার সাথে সাথে বাকি 3 জন ছেলেও রুমে ঢুকে মেয়েটার উপর শারীরিক নির্যাতন চালাইছে, যা করা তাই করছে। আর বাকি যে মেয়েটা আছে ওই মেয়েটা বাইরে বসে পাহাড়ে দিতেছিল, যেন কেউ আসলে ও বলতে পারে যে কেউ আসছে, তাড়াতাড়ি করো বাইরে, যেরকম কিছু একটা। তো এই গল্পটা আমি কেন বলতেছি, এই গল্পটার মূল নায়িকা, মানে মূল বিলেন নায়িকা বলেন, যেই বলেন, ও হয়েছে বর্তমান বাংলাদেশের নারী সুরক্ষা আন্দোলনের নেত্রী মার্জিয়া প্রভা। তো যে মানুষটা এত নোংরামি একটা কাজ করতে পারে, অন্য মেয়েকে সে সুরক্ষা দিতে পারে না, সেই কেমনে একটা এই নারীদের সুরক্ষার যে আন্দোলন ওইটার নেত্রী হইতে পারে? কেমনি পসিবল? মানে মানে তুই তো নিজেই কারোর সুরক্ষা দাস না, তুই তোর খুব নিকটতম বান্ধবীরে এই নেশা করাই শারীরিক নির্যাতন করাইছস, ওরে ব্ল্যাকমেল করছস বছরের পর বছর। তুই কেমনে নারী সুরক্ষা আন্দোলনের নেত্রী হস? তো যাই হোক, কুত্তজন তো গেউ গু করে, রীতির কথা উনি আর কিছু করবেন না, কুত্তো গেউ গেউ শুরু করছে, মার্জিয়া প্রভার নাম উনি। এই